হ্যাঁ, এরপর যে আমরা তোমাদেরকে 4.1 উদাহরণ 3 কাজ 1 নাম্বার অর্থাৎ উদাহরণ 3 এর পর একটা কাজ আছে এবং অনুশীলনীর 5 এর ক সবগুলো অঙ্ক একই রকম আমরা তোমাদেরকে দেখাবো এই অঙ্কগুলা কেমন হয়। 5 এর ক তে যদি তুমি একটু খেয়াল করো, 5 এর ক তে কি বলা আছে? বলা আছে প্রত্যেকটি পদের সহগ নির্ণয় করো। অর্থাৎ এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা সহগ কত। তো আমি তোমাদেরকে যেটা বলবো, প্রত্যেকটা পদ সহগ নির্ণয় করার জন্য আমরা এখানে সমাধানে তোমাদেরকে প্রশ্ন দেখাবো, পাশাপাশি তোমাকে উত্তরটাও দেখাবো। ওকে ওকে আমরা 5 এর ক তে যেটা দেখবো, শুরুতে লেখা আছে 6b। তার মানে এটাকে আমরা কি করব? এই সংখ্যা বাদে বাকিটাকে গুণ লিখবো। তার মানে 6 বাকি আছে কিন্তু বি আছে, তার মানে বি এর সহগ 6। xy বাদে সংখ্যাটাকে রাখবো। তো এখানে কোনো সংখ্যা নাই, সংখ্যা না থাকলে তুমি কি দিবা? 1 দিবা। 1 দিলে কি হয়? 1 × xy, তার মানে xy এর সহগ 1। এবার এখানে সংখ্যা 7 বাদে বাকিটাকে গুণ দিবা, তার মানে ab এর সহগ 7। এবার এখানে যদি আমরা খেয়াল করি 2x কে আমরা ওই যে সংখ্যা বাদে বাকিটা গুণ দিব, এরপরে প্লাস সংখ্যা বাদে বাকিটা গুণ দিলে কি হয়? 5 × ab। তার মানে দেখো x এর সহগ 2 আর ab এর সহগ 5। এরপরের অঙ্কগুলোতে যদি দেখি, এই যে দেখো এই যে সংখ্যা 2 সাথে x, তার মানে সংখ্যাটার সাথে বাকিটা গুণ, এরপরে প্লাস এখানে কি আছে? 8y, সংখ্যাটার সাথে বাকিটা গুণ, তার মানে x এর সহগ 2, y এর সহগ 8, এটাই লেখা আছে। পরেরটা খেয়াল করো, 14y অর্থাৎ 14 × y মাইনাস 4 × z, একটু আগের মতোই। y এর সহগ কত? 14, আর z এর সহগ কত? 4। 4 এর আগে মাইনাস আছে, মাইনাস থাকলে তুমি মাইনাস সহ দেখাবা, তার মানে এটা সহগ। ওকে, এবার এটাতে খেয়াল করো, আমি সংখ্যা বাদে বাকিটা লিখবো, যেমন -1/2 মানে হাফ। এই হাফকে গুণ দিয়ে বাকি সব লিখবো। তো বাকি সব কি? xy z, তার মানে xy z এর সহগ কত? -1/2। ওকে।